আদিশ্রী এখন নিজের হাতে অনেক কিছুই শিখে গেছে। তো শুধুমাত্র খাওয়াটাই নিজের হাতে খায় না, অনেক চেষ্টা করি যে নিজের হাতে খাবে কিন্তু খায় না। এদিকে দেখো, সকালবেলায় ঘুম থেকে উঠেই এখনো ব্রাশ করছে। ওকে স্কুলে পাঠাবো, আর স্কুলে পাঠানোর আগের মুহূর্তে কি যে তাড়াহুড়ো বেঁধে যায় সেটা একমাত্র আমিই জানি। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো, যে যেখানেই আছো সুস্থ আছো। আমিও বেশ ভালোই আছি। আজ আরো একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। মেয়েকে সকালবেলায় ঘুম থেকে তোলার আগেই আমার ঘরের সমস্ত কাজই হয়ে যায়, মানে সকালবেলায় যত আশিবাসি কাজকর্ম থাকে সমস্ত কিছুই হয়ে যায়। তারপর আমি রেডি হয়ে আমার মেয়েকে ডাকতে আসি। তো মেয়েকে তো ব্রাশ করানো হয়ে গেল, মানে আমি করাইনি, আমার মেয়ে নিজেই করেছে। এখন এই কাজটা ও নিজেই করে। আর এখন যদি আমি ওকে ব্রাশ করাতে যাই, আমার মেয়ে আমার হাতে ব্রাশ করে না। কিছু কিছু কাজ আছে ও এখন নিজেই করে। তো যাই হোক, এদিকে মেয়ের টিফিনটা এখন আমি গুছিয়ে দিচ্ছি। তবে আজকে ওকে টিফিনে কি দিলাম তোমরা তো দেখেই নিয়েছো। তবুও তোমাদের একটু জানিয়ে দিই যে আমার মেয়েকে কি টিফিন দিয়েছি। তো আমার মেয়েকে আমি দিয়েছি পাঁপড়, সেই সঙ্গে শশা। তো শশা খেতে এখন মাম্মাম বেশ কয়েকদিন একটু ভালোই বাসছে, সেই জন্য ভাবলাম শশা দিই। আর সেই সঙ্গে পাঁপড় ভেজে দিয়েছি। যে লাভ টাইপের যে পাঁপড়গুলো আছে, মাম্মাম আবার ওই পাঁপড়গুলো খেতে খুবই পছন্দ করে। এমনিতে ওকে আমি যে টিফিনগুলো দিই প্রত্যেক দিনই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে, কিন্তু ভাবলাম যে আজ ওকে একটু পাঁপড় দিয়ে দিই। আসলে আদিশ্রী পাঁপড় খেতে খুবই পছন্দ করে, সেই জন্য ভাবলাম যে পাঁপড় দেব। মাম্মা, তোমাকে আজকে কি টিফিন দিয়েছি বলো তো? এই দেখো, তোমার পছন্দ মা? তুমি খাবে তো? আচ্ছা, খুব সুন্দর। এটা কি বলো তো, এটা কি বলো তো? আর ওটা? পাঁপড় খাবে? হ্যাঁ মা, খুব খুশি আমার মাম্মা। দেখবো তুমি খাও কিনা, আর মিমিদেরকে দেখাবো। হ্যাঁ, তো অনেকটা দেরি হয়ে গেছে, মাম্মামকে ওর বাপি দিয়ে আসবে। কি হয়েছে মা নাকে? তোমার ব্যাগে রুমাল আছে মা? তো এই যে দেখো, মাম্মাম সোনা অনেক দিন বাদে স্কুলে যাবে, জামাই ষষ্ঠীর পরে স্কুল খুলেছে। হ্যাঁ মা, টাই তো হারিয়ে গেছে মা। আমি আজকে স্কুলে আনতে যাব তোমাকে, তখন ম্যামকে বলবো যে টাই পাওয়া গেছে কিনা, আর না হলে একটা কিনে আনবো। হ্যাঁ, ঠিক আছে মা। আচ্ছা। আদিশ্রী টিফিন দেখে অনেকটাই খুশি, ও পাঁপড় দেখেছে সেই জন্যই, আর শশা খেতে মোটামুটি এখন একটু পছন্দ করছে, সেই জন্য শশা দেখেও খুশি। দেখা যাক ও টিফিনটা খায় কিনা। আর এদিকে দেখো, মাম্মাম সোনা পাঁপড় দেখে ভাবলো এখান থেকে একটা নেবে। তবে আমার মেয়েকে টিফিন যাই দিই না কেন, ওকে একটু দেখিয়ে দিতে হয় যে কি টিফিন দিলাম। এদিকে এখন ও নিচে চলে এসেছে, ওর বাপি এখন স্কুলে দিয়ে আসবে। আমি আবার সকালের দিকে যাই না, বেশ কয়েকদিন হয়েছে আমি যাই না। ওর বাপিকে বলি তুমি একটু দিয়ে এসো, আর আসার সময় মানে স্কুলে আনতে যাওয়ার সময় আমি নিয়ে আসবো। তো এদিকে এখন দেখো স্কুলে চলে গেল। আর আজকে জানো তো দিদিরা চলে যাবে বাড়িতে, দিদিরা এখনো পর্যন্ত রয়েছে। তো আজ হলো কি বার বলছি, আজ হলো বুধবার। তো আজকের দিনে চলে যাবে বিকালের দিকে। তো এদিকে দেখো, এখন আমি চলে এসেছি রান্নাঘরে। তো আমার মেয়েকে সকালবেলায় স্কুলে পাঠিয়ে দেওয়ার পরেই আমি রান্না বান্না শুরু করি। ও টিফিনটা তৈরি করা, ওকে খাওয়ানো, ওকে রেডি করা, এগুলো আমি আগেই করি। তো তারপর ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি রান্নাঘরে আসি। তো একবারে রান্নাঘরে এসে রান্নাবান্না করে তারপর মেয়েকে রেডি করানো অনেকটাই ঝামেলা। আর অনেক সকালে যেহেতু স্কুল, ওর সকাল 8টা থেকেই স্কুল। আর মর্নিং স্কুল থাকলে সত্যি বলতে প্রচণ্ডই তাড়াহুড়ো লেগে যায়। তো এদিকে কি রান্না করছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। সকালবেলায় ভাত রান্না করতে হবে, সিদ্ধ ভাত, আর অনেকটাই, যেহেতু দিদিরা বাড়িতে রয়েছে। আর এদিকে রুটি বানাবো, রুটির সঙ্গে খাওয়ার জন্য ভেন্ডি ভাজছি। তো এদিকে রান্না বান্না শেষ করেই মনে মনে ভাবছি মেয়েকে আবার স্কুলে আনতে যাব। এই হচ্ছে ব্যাপার। তবে এখন যে পরিমাণে গরম, মাঝে কয়েকদিন বেশ ঘন ঘন, একদিন বাদে একদিন বা প্রত্যেক দিন বৃষ্টি হয়েছিল, ওয়েদারটা বেশ ঠান্ডা ছিল। কিন্তু এখন আবার খুবই গরম, এতটা গরম কি বলবো। তো রান্নাবান্না শেষ করে এদিকে আবার আসলাম ওপরের ঘরে, ওপরের রান্নাঘরে এসেছি। আর তোমাদের দাদা ভাইয়ের জন্য এখন খাবারটা রেডি করে নিচ্ছি। সকালবেলায় সত্যি বলতে কতজনের খাবার যে রেডি করে রাখতে হয় সেটা একমাত্র আমিই জানি। তো এদিকে আমার বর মশাইয়ের দেখো খাবার। তো এই খাবারটাই ও খায়, অনেক দিন ধরেই খাচ্ছে। আর এই যে ওর খাবারটা দেওয়া হয়ে গেলেই আমার একদম শান্তি। তো আমি সকালের খাওয়া দাওয়া করে নিয়েছি। আর সকালের খাওয়া দাওয়া বলতে আমার হচ্ছে দুটো রুটি খাই আর সেই সঙ্গে সবজি। আর এদিকে এখন আমি চলে আসলাম ওপরের ঘরে, এখন একটু রেডি হয়ে তারপর আমার মেয়েকে স্কুলে আনতে যাব। প্রচন্ড ঘেমে গেছি,
তো যে জামাটা পরে রয়েছে মোটামুটি ভালোই রয়েছে, আর স্কুল তো বেশি দূরে না, একদমই কাছাকাছি, সেই জন্য ভাবলাম এটা পরেই যাব। তো আদিশ্রীকে স্কুল থেকে এনেই আবার অনেক কাজ বাকি আছে। সারাদিন জানো তো কাজের মধ্যে দিয়েই থাকি, সেই জন্য মনটাও বেশ ভালো লাগে। তোমাদের আমি বলেছিলাম যে আমরা কোথাও একটা ঘুরতে যাব, সেই জন্য অনলাইন থেকে আমি বেশ কয়েকটা জামা নিয়েছি। তো আমার পছন্দ মতো, তো আজকেও দুটো আসবে, আর সমস্ত ড্রেসগুলো আসুক তারপর তোমাদের একসঙ্গে করে দেখিয়ে দেব। তো এদিকে একটা ওয়ান পিস এসেছে, সত্যি বলতে কালারটাও খুব মিষ্টি, তবে এখন তোমাদের খুলে দেখাবো না, পরেই দেখাবো। আসলে কি বলতো, অনলাইনে কোনো জিনিস নিতে গেলে একটু আগে থেকেই শপিংগুলো করে নিতে হয়, আসতে একটু সময় লাগে, আবার বাজার থেকে গেলে তো সঙ্গে সঙ্গেই কিনে নিয়ে আসা যায়। তো এদিকে নিচে আসলাম, দেখলাম যে এই কাকাগুলো এখন কি করছে বলতো, এখানে রয়েছে ডিজেল। তো এটা এই ড্রামের মধ্যে ঢেলে নিয়ে যাবে। প্রথমে আমি এই কাকাদের দেখে জিজ্ঞাসা করেছি যে এগুলো কি কেরোসিন তেল, বললো কি না এগুলো কেরোসিন তেল না, এগুলো হচ্ছে ডিজেল। তো এটা ঢেলে নিয়ে যাচ্ছে অন্য একটা ড্রামে। আসলে আমাদের বিলে পুকুর আছে, সেই অনেক বড় পুকুর, সেই পুকুরের জল ছেঁচে ফেলে দেবে, মাছ ধরবে, সেই জন্য এই ডিজেল নেওয়া। আর আর এখন নাকি পেট্রোল পাম্পের ড্রামে করে তেল দিচ্ছে না, সেই জন্য এই টাইপের যে ড্রামগুলো রয়েছে, মানে যেটা থেকে ঢালছে ওটা নাকি আমার শ্বশুরমশাইয়ের, আমার শ্বশুরমশাই যখন চাকরি করতেন তখন সেখান থেকেই নিয়ে আসা। তো এগুলোতে করেই নাকি পেট্রোল পাম্প থেকে ডিজেল দিচ্ছে। তো আমার শ্বশুরমশাই যখন চাকরি করতেন তখন সেখান থেকেই নিয়ে আসা ওই জিনিসটা, তবে ওটাকে কি বলে আমি জানি না, তবে আমি ড্রাম বলেই সম্বোধন করছি। তো ওটা হচ্ছে কি বলবো, ওটা হচ্ছে লোহার মনে হয়, প্লাস্টিকের না, লোহার। মেয়েকে স্কুল থেকে নিয়ে এসেছি, তারপর ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি, এদিকে আসলাম ওর রুমে। তো ভাবলাম এখন একটু গুছিয়ে নিই, অল্প করে গোছানোই ছিল। তো ও আবার খাওয়া দাওয়া করে ঘুমোতে আসবে ওর বাপির সঙ্গে, সেই জন্য ভাবলাম যে ওর বিছানাটা আমি খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি। আসলে কি বলতো, এখন গরমকাল, সেই জন্য বিছানার উপর পিঁপড়ে ঘুরে বেড়ায়, আমাদের রুমগুলোতে তো এমন অবস্থা। তো পরিষ্কার করে রাখলেও পিঁপড়ে যে কোথা থেকে চলে আসে, লাল লাল ছোট ছোট পিঁপড়ে, আর প্রচন্ড কামড়ায়, সেই জন্য সবসময় বিছানাটা পরিষ্কার করে রাখতেই হয়। আর এদিকে তোমাদেরকে দেখাবো যে আমার মেয়ে টিফিন খেয়েছে কিনা। তো এদিকে দেখলাম যে পাঁপড়গুলো তো নেই, আর শশা হয়তো এক টুকরো খেয়েছে কিনা, তবে শশাগুলো নিয়ে এসেছে। তো প্রত্যেক দিন তো একই অবস্থা, তো প্রত্যেক দিন তো টিফিন দিই, কোনো কোনো দিন তো খাই না, যেভাবে দিই সেইভাবেই নিয়ে আসে, আর কোনো কোনো দিন হয়তো দুই একটা মতো খায়। তো এদিকে আমি আবার চলে আসলাম রান্নাঘরে, মেয়ের জন্য এখন আমি খিচুড়ি বসিয়েছি, ওকে খিচুড়ি খাবো গোবিন্দভোগ চালের। তো এদিকে এখন ওর জন্য রান্না করছি, আর গোবিন্দভোগের চালের খিচুড়ি রান্না করতে তো খুব বেশি সময় লাগে না। তো 3টে সিটি দিলেই রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে যায়। আর এত সুন্দর মিষ্টি গন্ধ বেরোচ্ছে, কি বলবো, রান্নাঘর একদম গন্ধে ম ম করছে। তো এদিকে মেয়েকে আবার স্নানও করাতে হবে। রান্নাটা কমপ্লিট করে আমি আবার চলে আসলাম মেয়েকে স্নান করিয়ে নিয়ে ঘরে। তো এদিকে ওর দাদা ভাই ঘরে রয়েছে, তো ওর সঙ্গে কথা বলছে আমার মামাম সোনা। এবার জামাই ষষ্ঠীতে আমরা বাবার বাড়িতে যাইনি, দু বোন কেউই যায়নি, বাড়িতেই ছিলাম যে যার বাড়িতে। আর দিদি এখনো পর্যন্ত রয়েছে। সত্যি বলতে বাড়িতে লোকজন আসলে কাজের প্রেশার আরো বেড়ে যায়, কোনো তাল থাকে না সত্যি বলতে। এই দাদা এ কোথায় বাড়ি এনেতে জানা রে শো এ বাড়ি এসো না এবারে নিতি কাটে হ্যাঁ কাটে দিয়ে মা দাদা না দাদা কোথায় মা? দাদা কোথায়? দাদা বাড়ি আদিশ্রী, হ্যাঁ তুমি কি করছো এখন? তো এদিকে মাম্মাম সোনাকে আমি স্নান করিয়ে দিয়েছি, এই যে রেডি করিয়ে দিলাম। তো মাম্মাম একদমই রেডি, তাই না মামা? এখন কি করবে? আদি ভাত খাবে? খাবে? মাম্মা, তোমার নাম কি বলো তো? এদিক তাকাও, এদিকে তাকাও। তোমার নাম কি বলো? আদি বিশা তোমার বাবার নাম? আমি বিশা ভালো করে এদিক তাকিয়ে বলতে হয় মা। এদিকে তাকাও, এইদিকে তাকাও। তোমার বাবার নাম কি বলো? আমি বিশা জোরে বলো। আমি বিশা
মেয়েকে তো রেডি করানো হয়ে গেছে, তারপর এদিকে আমি চলে এসেছি মেয়ের খাবারটা রেডি করতে। তো দেখো খিচুড়ি রান্না হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তো আদিশ্রী এমনিতে খিচুড়ি খেতে খুবই পছন্দ করতো, কিন্তু এখন তো খাওয়া দাওয়া একদমই ছেড়ে দিয়েছে। তবে গোবিন্দভোগ চালের খিচুড়ি রান্না করলে মোটামুটি একটু হলেও খায়, তো এর অর্ধেকটা খাবার খায়। তো তারপর এদিকে আমি একটা মাছ ভাজা নিয়ে আসলাম, পাবদা মাছ। তো এদিকে এটা দিয়েই আমার মেয়েকে আজকে দুপুরবেলায় খাইয়ে দেবো। যাই হোক, এদিকে মেয়ের খাবার তো রেডি, তারপর ঠান্ডা হলেই খাইয়ে দেবো, এখন অনেকটাই গরম। তো মেয়েকে দুপুরের খাবার খাইয়ে দিয়েছি অনেক কষ্ট করে, প্রায় 1 ঘন্টা ধরে, তাও পুরোটাও খায়নি। তো এদিকে আমার মেয়ে তো এখন ঘুমোবে, ওকে ঘুম পাড়াতে বেশি একটা সময় লাগে না, বিশেষ করে এই দুপুর বেলায় হয়তো 10 মিনিটের মধ্যেই ঘুমিয়ে যায়। তো এদিকে দেখো আমার মেয়ে ঘুমিয়ে গেছে। তো এখন প্রায় 2 ঘন্টা মতো ঘুমিয়ে থাকবে। আর দেখো এই রিংটা ও হাতে পরে থাকে সব সময়ের জন্য। তো ওর বাপি বলেছে যে আদিশ্রীর জন্য একটা রিং তৈরি করে দেব। তো সোনার রিং তো ওর আছে, তবু ওইগুলো পরতে চায় না। ও ভেবেছে যে অন্য রূপো দিয়ে একটা রিং বানিয়ে দেবে, মামাম সবসময় পরবে। তো এদিকে আবার সন্ধ্যা লেগে গেছে, মেয়ের জন্য হেলথ ড্রিঙ্ক তৈরি করলাম। তো এদিকে দেখো রেডি। তো তারপর মেয়েকে আবার ঘুম থেকে ডাকতে আসলাম। আর এই সন্ধ্যার সময় ঘুম থেকে ডাকতে আসলে আমার মেয়ে যে কি কান্নাকাটি করে, তো ওকে তোলাই যায় না, এত পরিমাণে কান্নাকাটি করে এই সন্ধ্যার দিকে আর সকালের দিকে, এই দুটো টাইমে এত কান্নাকাটি করে। তো এদিকে আমার মামাম সোনা এখন লিখতে বসেছে, তাই তো? কি লিখছো মা? কি এটা? আপেল বি বল ও, তুমি একে একে দেখাচ্ছ। এ আপেল এ ফর অ্যাপেল, বি ফর বল। দেখো মামাম সোনা এদিকে আমাকে একে দেখাচ্ছে, তাই তো? না, আঁকতে হবে না মা, তুমি এমনি লেখো, এমনিতেই লেখো মা। মিশি ক্যাট হ্যাঁ। সি ক্যাট তো এদিকে মামাম সোনা এখন লিখতে বসেছে, তো আমি ওকে একটু লিখিয়ে দেব, পড়িয়ে দেব, তাই তো মা? হ্যাঁ মা, সি ক্যাট হ্যাঁ লেখো। ডগ হুম। ই মেয়েকে ঘুম থেকে তুলে ওকে হেলথ ড্রিঙ্ক খাইয়ে দিয়েছি, তারপর ফ্রেশ করিয়ে নিয়ে এখন সন্ধ্যার সময় আসলাম ওকে নিয়ে বই পড়াতে। তো এখন আমার মামাম সোনা বই পড়ছে, বই পড়তেও খুবই পছন্দ করে। বিশেষ করে বই পড়ার সময় তেমন একটা দুষ্টুমি করে না বা কান্নাকাটি করে না যে আমি বই পড়তে বসবো না, আমি লিখবো না, তো এগুলো করে না। যেটা সত্যি সেটাই বলছি, ও বই পড়তে খুব পছন্দ করে, তবে আমি সময় পাই না সেই জন্যই। আমি যদি সময় করে ওকে বসাই তাহলে ও বসে। তো এদিকে মেয়েকে এখন আমি লেখাচ্ছি, তবে কি লেখাচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো। তো আদিশ্রী এখন মোটামুটি টুকটাক পারে, খুব পারে তা বলবো না, মানে অনেক কিছু পারে সেটাও না, ওর বয়সটাও তেমন না যে অনেক কিছু পারবে। আর আমি জোর করে ওকে কোনো কিছু প্রেশার দিয়ে শেখাই না, অল্প অল্প করে শেখাই, যেটা পারবে ও নিজের থেকেই পারবে। তো এদিকে এখন আমি 1 2 3 4 লিখতে দিয়েছি। আদিশ্রীর স্কুলে যে লেখাগুলো দেয় সেগুলো আমি প্রত্যেকদিন ফলো করি, সেইভাবেই লেখাই আর সেগুলো লেখানোর চেষ্টা করি। তো স্কুল থেকে যে লেখাটা দেয় বলতে গেলে সেটাকেই আমি ফলো করি। তো এদিকে দেখো আমার মামাম লিখছে, হাতের লেখাটা অতটাও ভালো নেই, মানে ছোট মানুষ তো এখন নিজের মতো করে লিখছে, যখন নিজের মতো করে বুঝতে শিখবে তখন ভালোভাবেই শিখবে, আর এখন অতটা বোঝেও না। আর আমি যেভাবে ওকে বলি সেইভাবেই লেখে, দেখো কি সুন্দর করে লিখছে। তোমাদেরকে অন্য একটা ব্লগে জানাবো যে আমার মেয়ে কি কি লিখতে পারে বা ও নিজে নিজে না দেখে কি কি পারে, তো সেগুলো তোমাদের একটা ব্লগে দেখাবো। তো মোটামুটি পারে এখন, তো প্রথম দিকে তো কিছুই পারতো না, মনে মনে ভাবতাম অনেক বাচ্চারা শিখে গেছে কিন্তু আমার মেয়ে এখনো কিছুই পারে না, তখন একটু মন খারাপ হতো। কিন্তু সময় দিতে দিতে এখন আমার মেয়ে বেশ অনেক কিছুই শিখে গেছে। দেখো তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিলাম আমার মেয়ে কি কি মাম্মা লিখেছে। মামা বলো তো ফাদার মানে কি? দাদা বাবা মাদার মানে? দাদা মা সিস্টার। বোন আর ব্রাদার? ভাই আঙ্কেল। কাকা আচ্ছা, ডটার মানে? দাদা মেয়ে আর সন মানে? ছেলে বাবা, গুড গার্ল মাম্মা, তুমি পারো মা। মা হ্যাঁ জানি জানি হ্যাঁ এ বাবা হ্যাঁ এ কেন সেওয়া হ্যাঁ এ বাবা হ্যাঁ দিদি রাইট হ্যাঁ নো বাবা হ্যাঁ। ওবে মা হা হা হা, গুড গার্ল মাম্মা। হ্যাঁ হ্যাঁ, এটা তুমি লিখেছো, এ দেখো আদিশ্রী মাম্মা লিখেছে, তাই তো? ঠিক আছে মা, তুমি গুড গার্ল।
যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো এবং নিজেদের খেয়াল রেখো।